নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা পেঁপের রেসিপি শেয়ার করব। পেঁপে মানেই যে একদম ট্যালট্যালে ঝোল বা রুগীর পথ্য সেটা কিন্তু নয়। আর পেঁপে মানেই অনেকেই পেঁপে খেতে অপছন্দ করেন, কিন্তু এই পেঁপে দিয়েও যে দারুণ সুস্বাদু আর টেস্টি তরকারি রান্না করা যায় সেটা হয়তো অনেকেই অজানা। আজকে আমি আপনাদের সাথে সেই রকমই দারুণ টেস্টি পেঁপের একটা তরকারি রেসিপি শেয়ার করছি, কিন্তু খুবই অল্প মশলায় তৈরি করে দেখাবো, যেটা ভাত, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন। আমি রান্নাটা করার জন্য একটা পাত্রে জল গরম বসিয়েছি, আর এখানে একটু পাতলা পাতলা করে পেঁপে কেটে নিয়েছি। পেঁপের সাথে আমি কয়েক টুকরো আলু দিচ্ছি অল্প পরিমাণ একটু বরবটি, আর কয়েক টুকরো দিচ্ছি এখানে আমি কাঁকরোল। সামান্য লবণ দিয়ে আমি এগুলোকে হালকা করে একটু ভাপিয়ে নেব। তবে অবশ্যই আমি কিন্তু পেঁপের পরিমাণ এখানে বেশি নিয়েছি। আপনারা চাইলে শুধু আলু পেঁপে দিয়েও অবশ্যই আজকের এই রেসিপিটা তৈরি করতে পারেন। দেখুন জলটা ফুটে উঠেছে। আমি কিন্তু জাস্ট জলটা ফুটে উঠলেই সবজিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। মানে সবজিগুলোকে কিন্তু আমি একটু হালকা করে একটু একবার জল ফুটে উঠলেই ভাপিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি, সেদ্ধ কিন্তু করিনি। আর এই সবজি সেদ্ধ জল থেকেই বাদবাকি কিছুটা জল আমি রান্নায় ব্যবহার করব, এতে করে রান্নার পুষ্টিগুণটা বজায় থাকবে। আপনারা চাইলে জলটা ফেলেও দিতে পারেন, আলাদাভাবে জল ব্যবহার করতে পারেন। রান্নার জন্য আমি সাদা তেল নিয়েছি, আর তেলের মধ্যে অল্প করে একটু ঘি দিয়ে ঘি আর তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার আমি ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে দিয়ে সবজিগুলোকে একটু আমি ভেজে নেব। তবে সবজিগুলোকে ভাজার সময় আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ একটু হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি। ওই যে আগেই বলেছি, আপনারা চাইলে অবশ্যই রান্নাটা কিন্তু শুধু আলু পেঁপে দিয়েও করতে পারেন। আমি আলু পেঁপের সাথে সামান্য পরিমাণ একটু নিজের পছন্দ মতন বরবটি আর কয়েক টুকরো কাঁকরোল মিশিয়ে দিয়েছি। এতেও কিন্তু এই সবজিটা খেতে খুব ভালো হয়। দেখুন সবজিগুলো বেশ ভেজে নিয়েছি, খুব বেশি লাল করে ভাজছি না, বেশ এই রকম ভাজা ভাজা হয়ে গেছে। আর এবার এগুলোকে ভালো করে আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিচ্ছি দুটো ছোট এলাচ, অল্প পরিমাণ একটু গোটা জিরে দিচ্ছি। এই ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে, মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে আমি তেলের ওপর দিয়েছি। যেহেতু তেলের মধ্যে লবণ দিয়ে আমি সবজিগুলোকে ভেজেছিলাম, তাই তেলের মধ্যে একটু লবণ ভাব রয়েছে, তাই আলাদা করে কিন্তু টমেটোটা ভাজার সময় লবণ দিচ্ছি না। টমেটোটা হতে থাক। আমি এখানে মশলার জন্য নিচ্ছি হাফ চামচ পরিমাণ পোস্ত, এখানে নিচ্ছি খুব সামান্য পরিমাণ 2-3টে কাজু বাদাম, আর অল্প পরিমাণ একটু আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মশলার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই সবজিটা যতটা পরিমাণ কম মশলা দিয়ে রান্না করবেন, ততই কিন্তু খেতে এর স্বাদ ভালো হবে। খুব বেশি মশলাপাতি এতে দিয়ে ফেলবেন না। মশলা তৈরি হয়ে গেছে, এদিকে টমেটোটাও কিন্তু বেশ সুন্দর একটু নরম ভাব হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই টমেটোটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে কিন্তু টমেটোগুলো গোটা গোটা থাকবে, টমেটো কিন্তু গলিয়ে ফেলা যাবে না। এবার আমি বেটে নেওয়া মশলাটা দিচ্ছি, পরিমাণ মতন হলুদ, তার সাথে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, আর অল্প করে একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে মশলাটাকে তেল ছেড়ে আসা অবধি একটু কষিয়ে নিচ্ছি। আর এই সবজি তরকারিটা কিন্তু খুব একটা ঝাল হবে না, একটু মিডিয়াম ঝাল হবে, একটু হালকা মিষ্টি মিষ্টি ভাব হবে, খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার ভেজে নেওয়া সবজি, টমেটো সমস্ত কিছুকে দিয়ে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সবজিগুলো বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই সময় কিন্তু আমি একটু পরিমাণ মতন লবণ আর স্বাদ মতন মিষ্টি দিয়ে
আরও একটু কষিয়ে নিচ্ছি। লবণটা মাথায় রেখে দিতে হবে, কারণ সবজি সেদ্ধর সময় একটু লবণ দেওয়া হয়েছিল, ভাজার সময়ও দেওয়া হয়েছিল, তাই এই সময় লবণটা মাথায় রেখে আমাদের দিতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে মশলার বাটিটাকে ধুয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যেটুকু সবজি সেদ্ধ হতে জলের পরিমাণ প্রয়োজন সেটুকুই কিন্তু জল দিচ্ছি। অত্যাধিক পরিমাণ জল কিন্তু এই রান্নায় প্রয়োজন নেই, আর খুব একটা কিন্তু এটা ঝোল হবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ঢাকাটা সরালেই দারুণ সুন্দর একটা কিন্তু এখানে ফ্লেভার বের হবে, যেহেতু এই সবজিগুলো ঘি দিয়ে ভাজা আছে আর এর মধ্যে রয়েছে যে মশলাগুলো, তাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আনে। সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে আরও একটু মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে কাজু, পোস্ত এ সমস্ত মশলার বাটা রয়েছে, এর গ্রেভিটা কিন্তু একটু পাতলা অবস্থায় নামাবেন, ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে। দেখুন, এটাকে কিন্তু আমি ঠিক এইভাবে নামিয়ে নিয়েছি। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা ভাতের সাথেও খেতে যেরকম ভালো লাগবে, সেই রকম লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর পেঁপে মানেই যে সেই ট্যালট্যালে ঝোল বা একদম রোগীর পথ্য, সেটা কিন্তু নয়। পেঁপে দিয়েও দারুণ সুস্বাদু, দারুণ টেস্টি নিরামিষ এই তরকারি কিন্তু বানিয়ে নেওয়া যায়। বেশ অন্যরকম স্বাদের হয় আর খেতেও ভালো লাগে। কেমন লাগলো রেসিপি জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন।